তো সমাজেও এরকম স্পেশাল মানুষ থাকে। আপনাকে রাষ্ট্র চালাতে হলে এই স্পেশাল মানুষগুলোকে যাচাই করে নিতে হবে। শেখ হাসিনার আমলের যে জিনিসটা হয়েছে এটা ওনার অনেক ভুল আছে। উনি একটা সময় যে বুদ্ধিজীবীদেরকে আসলে বুদ্ধিজীবীরাও নিজেদের কাছে বিক্রি করে ফেলছে। এটাই হচ্ছে পতনের মূল কারণ। প্রাচীন যুগে এবং রাজ দরবারে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনারা যদি কোরআনিক আলোচনাও দেখেন, মুসা আলাইহিস সালামের ঘটনাও দেখেন, সেখানেও দেখবেন যে তার পরিষদবর্গে জ্ঞানীদের একটা বোর্ড থাকে। আপনি যদি সুলাইমান আলাইহিস সালামের ঘটনার দিকেও যান, সেখানেও আপনি দেখবেন যে রানীর ঘটনা, সেখানেও তার একটা পরিষদবর্গ থাকে। অর্থাৎ প্রাচীনকাল থেকেই জ্ঞানীদের একটা বোর্ড সবসময় রাষ্ট্র চালানোর ক্ষেত্রে বা রাজ্য চালানোর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সম্রাট আকবরের সময়ও ছিল। বর্তমান পৃথিবীতেও এই আমেরিকা বলেন, বিভিন্ন রাষ্ট্রে দেখেন যে জ্ঞানীদের জন্য আলাদা একটা স্তর আছে, মানে তাদেরকে রাখা হয় দেশ চালানোর জন্য। এবং একজন পৃথিবীতে সবাই একরকম না। আপনারা যদি দেখেন বা আমি যদি দেখি বা খুব খেয়াল করেন যে পৃথিবীতে 2% মানুষের কাছেই হচ্ছে সমস্ত সম্পদ, অর্থাৎ 2% মানুষ। আবার আমরা যদি ধর্মীয় জগতে যান, আমি যেহেতু ধর্মীয় বিষয়গুলো নিয়ে আসি, কানেক্ট করার চেষ্টা করি, এটাই হওয়া উচিত। সেখানে আপনি যদি দেখেন যে আপনি পাবেন যে কোরআন শরীফে 24-25 জন নবীর কথা বলা আসছে, বা 1,44,000 পয়গম্বর, বা 2 লক্ষ, যাই বললে, কিন্তু 24 জনের কথা বলি। তাহলে এই যে পৃথিবীতে এত মানুষ আসতেছে, হ্যাঁ, কিন্তু এরা স্পেশাল মানুষ। তো সমাজেও এরকম স্পেশাল মানুষ থাকে। আপনাকে রাষ্ট্র চালাতে হলে এই স্পেশাল মানুষগুলোকে যাচাই করে নিতে হবে। শেখ হাসিনার আমলের যে জিনিসটা হয়েছে এটা ওনার অনেক ভুল আছে। উনি একটা সময় যে বুদ্ধিজীবীদেরকে আসলে বুদ্ধিজীবীরাও নিজেদের কাছে বিক্রি করে ফেলছে। এটাই হচ্ছে পতনের মূল কারণ। এবং তুষামতি দিয়ে কিন্তু আপনি বিপদে পড়বেন। অন্যান্য দেশে একজন জ্ঞানী মানুষকে, সে লালন যেমন জ্ঞানী, তেমনি ধূমকেতু পত্রিকার কাজী নজরুল যেমন জ্ঞানী। তো আপনাকে এরকম জ্ঞানী স্কলারগুলোকে খুঁজে বের করতে হবে। এখন অনেক প্ল্যাটফর্ম আছে, সেক্ষেত্রে আপনার জন্য রাষ্ট্র যারা চালান তাদের জন্য ওদেরকে বের করা সহজ। তার কাছ থেকে শেখাও উচিত, এবং আপনার বুঝতে পারবেন যে এটা কাট করা, এটা কপি করা, এটা পেস্ট করা, বা এটা ধার করা। হ্যাঁ, তাহলে এইদেরকে আপনি নিয়ে আসতে হবে রাষ্ট্রের সামনের দিকে আগায় যাইতে হলে। আমি কেন বললাম যে এই যে 2% লোক, অর্থাৎ পৃথিবীতে সব মানুষ একরকম হবে না। এই যে 600 কোটি 700 কোটি মানুষ, ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটাই, ঠিক আছে, জো বাইডেনও কিন্তু একটাই, আপনি আমাদের প্রধানমন্ত্রী উনিও কিন্তু এক পিসি। তো আপনাকে সব জায়গায় মানুষগুলো, মানে এই ধরনের মানুষগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং এদেরকে মূল্যায়ন করতে হবে, এবং এদেরকে বুঝতে হবে যে এরাও যে ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা বোঝার জন্যও তো একটা টিম তৈরি করতে হবে। আপনাকে এই মানুষগুলো মূল্যায়ন যদি আপনি করতে পারেন, এটা আবার জ্ঞানেরও অনেক ধারা আছে। জ্ঞানের ধারা হচ্ছে প্রজ্ঞাবান মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে, বুদ্ধিমান মানুষ আছে, চালাক মানুষ আছে, বাটপার মানুষ আছে, চিটার মানুষ। এবং জ্ঞানী মানুষ কখনো বাটপারি করবে না। বুদ্ধিমান মানুষ বুদ্ধিমত্তার সাথে পড়ে যাবে। চালাক মানুষ চালাকি যারা করে এরা বাটপারি করবে। এই যে এই স্তরগুলো বুঝতে হবে, তাহলে ওই স্তরের ওই লোকগুলো যখন আপনি চুজ করতে পারবেন, তাহলে আপনি ভালো করবেন। অমুক দল করে বিধায় এই লোকটাকে সরাই দিব, এই লোকের বুদ্ধি নিব না, আমি ক্ষতিগ্রস্ত, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কারণ এগুলো সিলেক্টেড লোক, এগুলো অল্প কিছু লোক। সো ওদেরকে নিয়ে আসেন, সামনের দিকে আগান, ভালো কিছু করেন। ভালো থাকুন।